আমি ওকে রক্ষা করছি, আর আজ ও সবকিছুর উপর পানি ঢেলে দিল। সুজাও বলে, বোন তো খুব গরিব পরিবেশ থেকে এসেছে, এত দামি জিনিস সে কখনো দেখেনি, তাই লোভে পড়ে চুরি করে ফেলেছে। সিসি বলে, তুমি নিজে চুরি করে আমার উপরে অভিযোগ দিচ্ছ? তখন ইউয়ান্তু বলে, সুজাও চুরি করতে যাবে কেন, ও তো ধনী ফ্যামিলিতে বড় হয়েছে। আর বাবা বেল বের করে তাকে মারতে যাচ্ছিল, তখনই মা তার হাত ধরে ফেলে আর বলে, সিসির গায়ে হাত তুললে আমি তোমাকে এক্ষুনি ডিভোর্স দিব। সিসি ভাবে, মা তো সবসময় ভীতু এবং বাধ্য ছিল, এখন সে সাহসী হয়ে উঠেছে। চ্যাং তখন বলে, তুমি দেখছো না সিসিকে ফাঁসানোর চেষ্টা করছে? সিসি বলে, ভাই তুমি কিভাবে আমার মনের কথা বলতে পারলে? তখন তার বাবা বলে, তোমার সাহস হলো কিভাবে আমাকে ধমকানোর? এই বলে সে মাথা ধরে পড়ে যাচ্ছিল। তখনই ইউয়ান্তু তাকে সামলিয়ে নেয় আর সিসির মাকে বলে, তোমরা সবাই মিলে তাকে অপমান করছো, এটা কি উচিত? মা বলে, তুমিও দেখি আমার স্বামীকে নিয়ে বেশি চিন্তিত, আসলে তোমাদের ভিতরে কি চলছে? তখন সে হাত ছেড়ে দিয়ে বলে, না না, তুমি ভুল বুঝছো। তখন মা সুজাওকে বলে, তুমি আমার মেয়ে সিসির উপর ঈর্ষান্বিত, তাই তো তুমি ওকে বারবার ফাঁসানোর চেষ্টা করছো, তাই আমি তোমাকে এই পরিবার থেকে বের করে দিতে চাই। ইউয়ান্তু বলে, তুমি এতটা নিষ্ঠুর হতে পারো কিভাবে? বাবা বলে, আগে পুরো তদন্ত হবে। মা ভাবে, আমি প্রমাণ কোথায় পাবো? সিসি ভাবে, প্রমাণ তো একদম রেডি। তখনই চ্যাং বলে, আমি এক্ষুনি সিসিটিভি পরীক্ষা করে দেখছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সিসি ভাবে, ওয়াও, আমার ভাই তো খুব চালাক হয়ে গেছে। বাবা বলে, বাদ দাও এই কথা, পার্টির সময় হয়ে যাচ্ছে, সেখানে যেতে হবে। মা চ্যাংকে বলে, তুমি সিসিটিভির ফুটেজ সামলিয়ে রাখো, পুলিশ আসলে কাজে দিবে। আর সবাইকে বলে, তোমরা বাহিরে যাও, আমি সিসিকে রেডি করে নিয়ে আসছি। এরপর সবাই চলে গেলে মা সিসিকে বলে, আমি তোমার সঙ্গে খারাপ কিছু হতে দেব না। এই নেকলেস তোমার দাদিমা তোমার জন্য রেখে গিয়েছে, সে মৃত্যুর আগ দিন পর্যন্ত তোমার ছবি নিয়ে কাঁদত আর তোমাকে ডাকত। তখন সিসি বলে, হঠাৎ করে আমার বুকে ব্যথা কেন হচ্ছে? আর মায়ের চোখের পানি পরিষ্কার করে দেয়। মা বলে, তোমার দাদিমা নেই তাতে কি হয়েছে, তোমার মা আর বড় ভাই তো আছে, আমরা তোমাকে সবসময়ই ভালোবাসব। পরবর্তী দৃশ্যে আমরা দেখি, সুজাও একটা বখাটে ছেলেকে নিয়ে এসে তার হাতে ড্রাগস দিয়ে বলে, তুমি জানো তো তোমাকে সিসির সঙ্গে কি করতে হবে, এর বিনিময়ে টাকাও পাবে। তখন সেই ছেলে বলে, আমি এসব টাকার জন্য করছি না, আমি তো শুধু তোমার জন্য করছি। তখন সুজাও তাকে কষিয়ে এক থাপ্পড় মারে। সেই সময় সেই ছেলে বলে, তোমার স্পর্শ তো খুব ভালো লাগছে। সুজাও বলে, ভুল করলে কিন্তু আবার স্লামে পাঠিয়ে দেব। পরবর্তী দৃশ্যে আমরা দেখি, পার্টিতে সুজাও স্যুপ নিয়ে মায়ের কাছে এসে ভান করে বলে, মা আমি ক্ষমা চাইতে এসেছি। মাও তখন তার হাত থেকে স্যুপ নিয়ে নেয়। তখন আমাদের আগের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে ইউয়ান্তু যখন স্যুপের ভিতরে কিছু বিষক্রিয়া মিশা ছিল, তখন সুজাও এসে আরও বেশি করে মিশিয়ে দেয় আর বলে, যত তাড়াতাড়ি ওই মহিলা মরবে তত তাড়াতাড়ি আমাদের কাজ সফল হবে। এরপর আবার দৃশ্য ঘুরে বর্তমান আসে, সেখানে যখনই মা স্যুপ খেতে যাচ্ছিল তখনই সিসি ভাবে ওরা এই স্যুপের ভিতরে বিষ মিশিয়ে নিয়ে এসেছে। এই কথা শুনেই মা হঠাৎ থেমে যায়, আর সে থামতেই স্যুপের বাটি তার হাত থেকে পড়ে যায়। তখন মা বলে, এটা খুব গরম ছিল, তাই আমার হাত